আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি মাটির পটারি কালার করব। তো প্রথমেই হচ্ছে আমি একটি হোয়াইট কালার মাটির পটারিতে সুন্দরভাবে দিয়ে দিলাম। পুরোটায় খুব ইজিভাবে আমি হোয়াইট কালারটা প্রলেপটা দিয়ে দিলাম। আর হচ্ছে আমি মূলত এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। অ্যাক্রিলিক কালার ফেব্রিকে আমরা যেই কালারটা করে থাকি, আমি সাধারণত ফেব্রিকে যে হ্যান্ড পেইন্টের কাজে যেই কালারগুলো ইউজ করি সেটা দিয়েই হচ্ছে আমি মাটির পটারি হচ্ছে পেইন্টিং করছি। তো এখানে আমি হচ্ছে মাটির পটারিটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে অরেঞ্জ কালার করছি এবং অরেঞ্জ কালার থেকে শেডিং করে করে একদম ইয়েলো কালারে চলে যাব। উপরে যেহেতু সামনের সাইডটা হচ্ছে বেশি চোখে পড়ে, উপরের সাইডটা, ওই জায়গাটায় আমি ইয়েলো কালার দিব এবং পুরো পটারিটা কালার হয়ে যাওয়ার পরে একটা বার্নিশ করতে হয় যাতে এটা খুব সুন্দর থাকে এবং ময়লা না হয়ে যায় এবং শাইনিং একটা ভাব চলে আসে। তো পুরো কালার হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনাদের বার্নিশ করতে হবে। সো আমি খুব সুন্দরভাবে পটারিটা শেডিং করে ফেললাম। এরপরে হচ্ছে ফ্লাওয়ার করব। তো ফ্লাওয়ার হচ্ছে আমি তুলি দিয়ে এঁকে নিতে পারি, কিন্তু যেহেতু আমি ভিডিও করছিলাম তো ভিডিও করার সময় হচ্ছে ভিডিওটা সামনে ছিল এবং আমার খুব সাবধানে হচ্ছে তুলি চালাতে হয়েছে, তাই আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। তো হোয়াইট কালারের আমি কিছু ফ্লাওয়ার করব, বড় একটা ফ্লাওয়ার এবং ছোট ছোট অনেকগুলো ফ্লাওয়ার করব এবং মাঝে আমি রেড কালার দিব। তো খুব ইজিভাবে আমি ফ্লাওয়ারগুলো করে ফেললাম এবং পাতার শেডিংগুলো হবে হচ্ছে গ্রিন কালারের শেডিং এবং লাইট করার জন্য গ্রিনের মধ্যে আমি ইয়েলো কালার ইউজ করব। খুব ইজিভাবে হয়ে যাবে এবং হয়ে যাওয়ার পরে অবশ্যই বার্নিশ করে নিতে হবে। আমি আবারও বলছি, দেখেন আমার পটারিটা খুব ইজিভাবে হয়ে গেল এবং মাঝখানে আমি রেড কালার দিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে এবং আরও শাইনি হবে যখন বার্নিশ করা হবে। ধন্যবাদ।